ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ 2025। রপ্তানি উন্নয়ন ব্যুরোতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে। যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বিভিন্ন পদে আবেদন করতেছেন, এখনও করা হয়নি, অনেকে করতেছেন আবার অনেকে এখন করা হয়নি বা করবেন, শেষ তারিখের দিকে করবেন। যারা বসে আছেন তারা বসে না থেকে দ্রুত আবেদন করে ফেলুন। আর কিভাবে যদি আবেদন করবেন সেটা সম্পর্কে আমি এখানে আমাদের ভিডিও দিয়ে দিয়েছি। চাইলে আবার আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন, সেটা সম্পর্কে আমি দিয়ে দিয়েছি। আর কিভাবে কি করতে হবে সমস্ত কিছু এখানে আছে। যেমন প্রথমে এইটা, এরপর এইটা, এইভাবে ধাপে ধাপে শুরু হয়েছে। আপনারা চাইলে প্রত্যেকটা জিনিস দেখতে পারবেন ভিডিওসে এসে, চ্যানেলে প্রবেশ করে ভিডিওসে এসে একটা একটা করে সমস্ত কিছু দেখে নিতে পারেন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। রপ্তানি উন্নয়ন ব্যুরো, টিসিবি ভবন, পঞ্চমতলা, কাউরান বাজার, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি। রপ্তানি উন্নয়ন ব্যুরো নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে পূরণকৃত আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য করা হবে না। কি পদ? প্রথমটা হলো পরিচালক, গ্রেড অনুযায়ী। এরপর হলো পদের সংখ্যা, বয়স সীমা এবং শিক্ষকতার যোগ্যতা। প্রথমটা হলো সহকারী পরিচালক, 3টা পদ। মার্কেটিং, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, ব্যবসা প্রশাসন, লোক প্রশাসনে 2য় শ্রেণী, সমমানের সিজিপিএতে মাস্টার্স ডিগ্রি। এরপর গবেষণা কর্মকর্তা, 1টা পদ, 32 বছর, সবগুলো কিন্তু সর্বোচ্চ 32 বছর। মার্কেটিং, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, ব্যবসা প্রশাসন, 2য় শ্রেণী, সমমানের সিজিপিএতে মাস্টার ডিগ্রি। এরপর গবেষণা কর্মকর্তা, এরপর তথ্য কর্মকর্তা 1টা, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়, 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে মাস্টার ডিগ্রি। এইগুলো কিন্তু অবলিক দিয়ে দিছে, অর্থাৎ যে কোনো একটাতে। নির্বাহী সহকারী, 2টা পদ, অর্থনীতি বা পরিসংখ্যান, বাণিজ্য, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি, যে কোনো একটাতে। তদন্তকারী, 2টা পদ, অর্থনীতি, পরিসংখ্যান, বাণিজ্য, অঙ্ক, সমাজ বিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি, যে কোনো একটাতে। সহকারী জনসংখ্যা কর্মকর্তা, 1টা পদ, স্নাতক ডিগ্রি। সাংবাদিকতা এবং জনসংযোগ কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর ইউডি কাম অ্যাকাউন্ট, 1টা পদ, 32 বছর, বাণিজ্যে স্নাতক ডিগ্রি। 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, 1টা পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ইংরেজি ও বাংলা ষাটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি যথাক্রমে 70 থেকে 45 এবং 30 থেকে 25 শব্দ থাকতে হবে। অভ্যর্থনাকারী, 1টা পদ, স্নাতক ডিগ্রি। লাইব্রেরিয়ান, 1টা পদ, গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা কিংবা স্নাতক ডিগ্রি। এরপর নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 14টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য 2য় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক, এটা সিজিপিএ হবে না, এটা জিপিএ হবে, জিপিএতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ইংরেজি ও বাংলা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের গতি যথাক্রমে 20 শব্দ থাকতে হবে। গাড়ি চালক, 2টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। অফিস সহায়ক, 60টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার কাম নিরাপত্তা প্রহরী, 60টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। পরীক্ষা কবে নাগাদ শেষ হবে এবং কবে নাগাদ শেষ হবে, শুরু হয়েছে বা শেষ হবে, সেই জিনিসটা এর মধ্যে বর্ণনা করা থাকবে। আর কোন পদের জন্য কিভাবে পরীক্ষা হবে, মৌখিক হতে পারে, লিখিত হবে। মৌখিক তো অবশ্যই সবার ক্ষেত্রে হবে, কিন্তু লিখিত হবে, এমসিকিউ হবে বা লিখিত হবে, এই জিনিসগুলো কিন্তু এর মধ্যে বর্ণনা করা থাকে। সেই অনুযায়ী আপনারা সমস্ত কিছু ভালোভাবে পড়ে নেবেন। আর অন্যান্য কী কাগজপত্র লাগবে এবং কিভাবে আবেদন করবেন তাও এখানের মধ্যে বর্ণনা করা আছে। এছাড়া আমার মাধ্যমে আবেদন করতে চাইলে প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আবেদন করে নিতে পারেন। আর 14-11তম থেকে 20তম পর্যন্ত যে সকল পদগুলো রয়েছে চাইলে আমার থেকে সাজেশন সংগ্রহ করে নিতে পারেন। সাজেশন ফি মাত্র 100 টাকা। প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন। এছাড়াও অন্য তথ্য এবং ছবির কাজ কিংবা পিকচার অথবা আপনার সিগনেচার, যে সকল জিনিস তথ্যগুলো আছে, কত বাই কত লাগবে, এই সমস্ত কিছু এখানের মধ্যে নোটিশে বর্ণনা করা আছে। এখান থেকে আপনারা দেখে নেবেন
দেখেই তবে আবেদন করবেন। সমস্ত কিছু আগে জোগাড় করে ফেলবেন, তারপর গিয়ে আবেদন করবেন। আর অবশ্যই আপনি যেই পদ আবেদন করবেন সেই পদ রিলেটেড যে কথাগুলো আছে কিংবা যে তথ্যগুলো পাশে দেওয়া থাকবে সেইগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাও কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।